শীতকালটা অনেকের কাছে খুব প্রিয় একটা ঋতু হলেও এটা কিন্তু কারো কারো জন্য দুর্ভোগ বাড়ায়। বিশেষ করে যাদের ত্বক শুষ্ক থাকে বা রুক্ষ থাকে তাদের জন্য দেখা যায় শীতকালটা বেশি দুর্ভোগের কারণ হয়। এর মধ্যে কিছু রোগ দেখা যায় শীতকালে বা কিছু সমস্যা দেখা যায়। এর মধ্যে অন্যতম একটা সমস্যা হচ্ছে মাথায় খুশকি হওয়া বা ড্যান্ড্রফের সমস্যা। এ সময় চুল রুক্ষ থাকে, শুষ্ক থাকে, পাশাপাশি আমাদের মাথার যে স্ক্যাল্প রয়েছে সেটা অনেক বেশি রুক্ষ হয়ে যায় এবং শুষ্ক হয়ে যায়, যার ফলে আমাদের মাথায় ড্যান্ড্রফ বা খুশকি দেখা যায়। এর কারণ হচ্ছে বাতাসের আর্দ্রতা খুব কম থাকে। আর্দ্রতা কম থাকার কারণে আমাদের মাথার ত্বক অনেক বেশি শুষ্ক এবং রুক্ষ হয়ে যায়, যার ফলে দেখা যায় ড্যান্ড্রফের সমস্যা কম বেশি সকলের মাথায় ছোট বড় দেখা যায়। তাই আজকের এই ভিডিওতে আমি এই ড্যান্ড্রফ সম্পর্কে বলবো এবং বাচ্চাদের বা বড়দের যদি ড্যান্ড্রফ হয়ে যায় মাথায়, এই ড্যান্ড্রফের জন্য কি হোমিওপ্যাথিক চিকিৎসা রয়েছে, কি হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে, এই বিষয়ে আলোচনা করব। আমি ডাক্তার নাজমুল আলম ফয়সাল। তাই আজকের এই ভিডিওতে ড্যান্ড্রফ সম্পর্কে বলবো এবং ড্যান্ড্রফের হোমিওপ্যাথিক কি চিকিৎসা রয়েছে, কি মেডিসিন রয়েছে, এই বিষয়ে বিস্তারিত বলবো। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নিই এই ড্যান্ড্রফ বা খুশকি কেন আমাদের মাথায় হয় এবং এটা কেন শীতকালে বেশি হয়। স্ক্যাল্প বা আমাদের মাথার ত্বক যদি শুষ্ক হয়ে যায় এবং এর আর্দ্রতা যদি কমে যায় তখন দেখা যায় এটা অনেক বেশি শুষ্ক হয়ে যায়, তখন দেখা যায় মাথার মধ্যে এই ড্যান্ড্রফ দেখা যায়। শীতকালে যেহেতু আমাদের ওয়েদারটা বা আমাদের আবহাওয়া অনেক বেশি আর্দ্র থাকে, শুষ্ক থাকে, তখন দেখা যায় স্ক্যাল্প অনেক বেশি শুষ্ক হয়ে যায়। তাই যাদের ত্বকের শুষ্কতার সমস্যা রয়েছে তাদের দেখা যায় শীতকাল আসলে মাথার আর্দ্রতা, বিশেষ করে স্ক্যাল্পের আর্দ্রতা কমে যাওয়ার কারণে তাদের স্ক্যাল্পে শীতকালে অনেক বেশি ড্যান্ড্রফ দেখা যায় এবং ড্যান্ড্রফ বেশি হয়। দ্বিতীয়ত, ঠিকমতো নিয়মিত নিয়ম করে যেভাবে শ্যাম্পু ব্যবহার করা দরকার সেভাবে যদি শ্যাম্পু না ব্যবহার করা হয়, শ্যাম্পু না ব্যবহার করে যদি ড্যান্ড্রফ পরিষ্কার না করা হয়, সেক্ষেত্রেও দেখা যায় ড্যান্ড্রফ বা খুশকি দিন দিন বাড়তে থাকে। তাই এই বিষয়ে খেয়াল রাখতে হবে। এছাড়াও ম্যালাসেজিয়া নামক এক ধরনের ফাঙ্গাস থাকে, সেই ফাঙ্গাল ইনফেকশনের জন্য দেখা যায় অনেকের মাথায় ড্যান্ড্রফ বা খুশকি দেখা দিতে পারে। তাই ড্যান্ড্রফ যদি কারো মাথায় হয়ে যায়, তিনি অবশ্যই সামাজিকভাবে, শারীরিকভাবে এবং মানসিকভাবে অনেক বেশি কষ্টে ভুগে থাকেন। বিশেষ করে দেখা যায় আপনি যদি কোথাও গিয়ে থাকেন, সেখানে যদি আপনার মাথা থেকে ড্যান্ড্রফ বা খুশকি বের হয়, খুশকি যদি আপনার শরীরে, আপনার জামা কাপড়ে লাগে, সেটা দেখতেও খারাপ লাগে এবং এই বিষয়টা আপনাকে সামাজিকভাবে কষ্ট দিতে পারে। দ্বিতীয়ত, মাথায় দেখা যায় প্রচুর পরিমাণে চুলকানি হয়, ইরিটেশন হয়। এছাড়াও আরো দেখা যায় চুল পড়ে যেতে পারে, চুল পাতলা হয়ে যেতে পারে বা চুল ফেটে যেতে পারে এবং দেখা যায় এই ড্যান্ড্রফের কারণে আপনার চুলের গোড়া দুর্বল হয়ে যেতে পারে। তাই এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং চিকিৎসা নিতে হবে। কিছু ঘরোয়া পদ্ধতি রয়েছে, যেমন অনেকে পেঁয়াজের রস ব্যবহার করতে পারেন, অনেকে দেখা যায় লেবুর রস ব্যবহার করতে পারেন। লেবুর রসে ভিটামিন সি থাকে এবং পাশাপাশি লেবুর রসে সাইট্রিক অ্যাসিডও থাকে। অনেক সময় অত্যাধিক লেবুর রস যদি আপনি মাথায় দেন তাহলে দেখা যাবে সাইট্রিক অ্যাসিডের কারণে আপনার স্ক্যাল্পের ক্ষতিও হতে পারে। তাই লেবুর রস সরাসরি স্ক্যাল্পে ব্যবহার না করাই ভালো। পাশাপাশি অনেকে অ্যাপেল সিডার ভিনেগার দেয়, এটাও আপনি সরাসরি আপনার স্ক্যাল্পে না ব্যবহার করাই ভালো। আপনি কোনো কিছু তেলের সাথে বা কোনো কিছুর সাথে মিক্স করে ব্যবহার করতে পারেন। লেবুর রসও আপনি কোনো তেল বা যে কোনো কিছুর সাথে মিক্স করে, যেটা আপনার চুলে দিয়ে থাকেন, রেগুলার ইউজ করে থাকেন, সে ধরনের তেলের সাথে মিক্স করে আপনি দিতে পারেন। ড্যান্ড্রফ আমাদের শরীরে কোথায় হতে পারে? ড্যান্ড্রফ আমাদের শরীরে শুধু চুলে না, আমাদের যে যে জায়গায় চুল উঠে, বিশেষ করে ভ্রুতেও হতে পারে, চুলে হতে পারে, দাড়ি বা গোঁফ যে জায়গায় হয় সে জায়গায়ও দেখা যায়, গোফের জায়গায় বা দাড়ির জায়গায়ও আপনার ড্যান্ড্রফ দেখা দিতে পারে। এখন আমরা জানবো এই ড্যান্ড্রফ যদি কারো হয়ে থাকে বা যাদের অনেক বেশি ড্যান্ড্রফের সমস্যা রয়েছে তাদের জন্য কি হোমিওপ্যাথিক চিকিৎসা রয়েছে। ড্যান্ড্রফের জন্য আমরা সর্বপ্রথম যে হোমিওপ্যাথিক ওষুধটা দিয়ে থাকি রোগীদেরকে সেটা হচ্ছে সালফার। সালফার কাদের জন্য প্রযোজ্য? সবাই কিন্তু সালফার খেতে পারবে না। সালফার শুধু তাদের জন্য যাদের মাথা দেখা যায় একটু নোংরা, অপরিষ্কার, অপরিচ্ছন্ন থাকে এবং ধুলাবালি জমে দেখা যায় তার মাথায় ড্যান্ড্রফ তৈরি হয়, অনেক বেশি চুলকায় এবং এই রোগী দেখা যায় ড্যান্ড্রফের সাথে সাথে তার বিভিন্ন রকমের চর্মরোগও থাকতে পারে। দেখা যায় সে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চর্মরোগে ভুগে থাকেন এবং এই রোগী কিন্তু শীতকাল আসলে বা নর্মালিও সে গোসল কম করতে চায়, শীতকাল আসলে তো আরো বেশি তার গোসলের প্রতি অনীহা তৈরি হয়। এই ধরনের রোগীর ক্ষেত্রে সালফার খুব ভালো কাজ করে। এই রোগীদেরকে যদি নিয়মিত সালফার
ডক্টরের পরামর্শ মতো 30 দেওয়া যায়, ইনশাআল্লাহ দেখা যাবে তার ড্যান্ড্রফের সমস্যা কমে যাবে এবং তার মাথার ত্বকও খুব ভালো থাকবে। দ্বিতীয়ত ড্যান্ড্রফের জন্য আরেকটি মেডিসিন আমরা দিয়ে থাকি, সেটা হচ্ছে গ্রাফাইটিস। গ্রাফাইটিস কাদের জন্য প্রযোজ্য? যাদের মাথায় যদি ড্যান্ড্রফ হতে হতে এরকম হয় যে ড্যান্ড্রফ চুল যদি চুলকায়, চুলকানোর ফলে ড্যান্ড্রফ ওঠানোর ফলে ভিতর থেকে আঠালো রস বের হয় এবং মাথায় যদি বিভিন্ন জায়গায় ক্লাস্টারের মতো হয়ে যায়, স্ক্যালি থাকে, এই ধরনের রোগীদের ক্ষেত্রে দেখা যায়, অনেকে দেখা যায় আবার মাথায় ছোট ছোট গোটা হয় এবং গোটাগুলো চুলকালে আঠালো রস বের হয়, সে ধরনের রোগীদের ক্ষেত্রে গ্রাফাইটিস খুব ভালো কাজ করে। এই ধরনের রোগীদেরকে গ্রাফাইটিস 30 তার সিমটম অনুযায়ী নিয়মিত দেওয়া যেতে পারে, সকালে একবেলা খালি পেটে, ইনশাল্লাহ দেখা যাবে রোগীর এই ধরনের সমস্যা কমে যাবে। ড্যান্ড্রফের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে নেট্রামিওর। নেট্রামিওর হচ্ছে তাদের জন্য যাদের স্কিন অনেক বেশি অয়েলি থাকে, বিশেষ করে তার মাথার ত্বকটা অনেক বেশি অয়েলি থাকার কারণে সেখানে ডাস্ট হয়ে বা অয়েলগুলো জমে সেবাসিস গ্ল্যান্ড থেকে প্রচুর পরিমাণ অয়েল সিক্রেশন হওয়ার ফলে সেই গ্ল্যান্ডের সেই সিক্রেশন জমে দেখা যায় স্কিনটা অয়েলি থাকে এবং সেখানে ড্যান্ড্রফের তৈরি হয়, এক ধরনের হলুদ হলুদ আস্তরণ তৈরি হয় যেটা ড্যান্ড্রফের মতো দেখতে। সেই ক্ষেত্রে এই রোগীদের জন্য, যাদের অয়েলি স্কিনের জন্য ড্যান্ড্রফ হয়, তা সেই রোগীদের জন্য যদি নেট্রামিওর দেওয়া হয়, দেখা যাবে তার তার যে অয়েলের যে প্রোডাকশনটা সেটা একটা ব্যালেন্স থাকবে এবং দেখা যায় তার যে ড্যান্ড্রফের সমস্যা সেটাও কমে যাবে। পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন রয়েছে ড্যান্ড্রফের জন্য, সেটা হচ্ছে থুজা। এবার থুজা কাদের জন্য? যাদের অয়েলি স্কিন তাদেরকে তো আমরা নেট্রামিওর দিলাম, বাট যাদের স্কিন অনেক বেশি ড্রাই থাকে এবং এই ড্রাই স্কিনের জন্য তার মাথায় চুলকানি হয় বা মাথায় প্রচুর পরিমাণে খুশকি হয়, ড্যান্ড্রফ হয়, তাদের জন্য থুজা খুব ভালো এবং চমৎকার কাজ করে। এবং এই রোগীদের দেখা যায় চুল অনেক বেশি পাতলা হয়ে যায়, চুলের গোড়া অনেক বেশি দুর্বল থাকে। এই সকল রোগীদেরকে যদি থুজা দেওয়া হয়, তার দেখা যায় চুলের যে ভিটামিন দরকার, চুলের গোড়া যে ড্রাইনেস থাকে সে ড্রাইনেস কমে যাবে এবং চুলের গোড়া শক্ত হবে, মজবুত হবে, পাশাপাশি তার যে ড্রাইনেসের কারণে যে ড্যান্ড্রফ হতো সেটাও কমে যাবে। এক্ষেত্রে রোগীকে থুজা 200 নিয়মিত সকালে দেওয়া যেতে পারে। রোগীর অবস্থা এবং সিমটম অনুযায়ী ইনশাল্লাহ দেখা যাবে তার ড্যান্ড্রফের সমস্যাও কমে যাবে। এছাড়াও অনেকের মাথায় দেখা যায় গমের ভুসির মতো ড্যান্ড্রফ দেখা যায়, সেই ধরনের রোগীদের ক্ষেত্রে একটা খুবই চমৎকার মেডিসিন, সেটা হচ্ছে কচলেরিয়া। কচলেরিয়া 6 অথবা 30 রোগীকে নিয়মিত যদি 2 বেলা দেওয়া যায়, সকালে এবং রাত্রে 2 ফোঁটা করে, ইনশাল্লাহ দেখা যাবে রোগীর যে গমের ভুসির মতো বা ভুসির মতো যে ধরনের ড্যান্ড্রফ হয় এগুলো ঠিক হয়ে যাবে, এগুলো ভালো হয়ে যাবে, ইনশাল্লাহ তার এই ড্যান্ড্রফ বা খুশকি কমে যাবে। এছাড়াও আমরা ড্যান্ড্রফের জন্য আরো একটি বায়োকেমিক মেডিসিন দিতে পারি রোগীদেরকে, সেটা হচ্ছে ক্যালিসালভ। ক্যালিসালভ 6x এই সকল ধরনের ড্যান্ড্রফের জন্য আমরা রোগীদেরকে দিতে পারি। ক্যালিসালভ 6x 4টা করে ট্যাবলেট নিয়মিত চুষে খাবে 3 বেলা ভরা পেটে, ইনশাল্লাহ দেখা যাবে তার যে স্কিনের সমস্যা থাকে, যার যে স্কাল্পের যে ড্যান্ড্রফ থাকে, খুশকি থাকে, এগুলো অনেক দ্রুতই কমে যাবে, ইনশাল্লাহ রোগী সুস্থ হবে। তাই ড্যান্ড্রফ হলে আতঙ্কিত না হয়ে, অস্থির না হয়ে, মাথায় উল্টাপাল্টা কোনো কিছু ডক্টরের পরামর্শ ছাড়া ব্যবহার না করে আপনি ভালো হোমিওপ্যাথি ডক্টর দেখিয়ে হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারেন। কারণ হোমিওপ্যাথি ড্যান্ড্রফের খুব সুন্দর এবং ভালো চিকিৎসা রয়েছে। আপনি আপনার সিমটমের সাথে, আপনার অবস্থা অনুযায়ী, আপনার ড্যান্ড্রফের সিমটমের সাথে মিলিয়ে আপনি হোমিওপ্যাথিক ওষুধ খাবেন, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।